হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিয়া শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। ও মা হাসতেছে গাইডি একটু একটু টেনশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চুল দি বড় বড় কি রে? এটা কি বলিস? ওরে সবসময় বলি চুলগুলো যে এই কাছে না তো সামনে দিয়ে চুল কেটে দেই। সবটি কাটা দিব সত্যি। একটু ছোট বলবো ও ছোট করে না। আর একটু ছোট বলেন করেন দাঁড়া চুলগুলো দাঁড়া ঠিক করতে। এবার গালি খাওয়ার লেগা সব করে রেডি। আমগো করার পেজে ঢুকলি মেনচাং করে গালি দেয়। সবাই বেশি বেশি করে গালি দেন একটু। দেখি পড়ি। আজকে আর একবারে বাজে দেখা দিতেছে। আজকে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি না বলে আমরা বাজতে। আর বালাকে নিলে না যেন এত আনি বাজে দেখা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন না এটা কি পেজটা চুল কাটার পরে পেজটা? নিজের অন্যরকম না এটা আমার আগের পুরাই না পেজে দিস নাই তো। জুমা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শর্মিলা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ কমেন্টের শুরুতেই কি বলতেছে? থাক, কইতে থাই খুব সুন্দর ঝর্ণা লাগছে আক্তার খুব সুন্দর লাগছে আপনাকে আজকে। জুমা একটা জন্য। কেমন আছো? ঝর্ণা আক্তার, খেয়াল করিনি। তারপর মোহাম্মদ মামুদি বেগম কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাসনিম শর্মিলা আপু কেমন আছো গো? হ্যাঁ বান্ডার কি ছড়াও। ও সরি তোমার লাইকটা রাতের আকাশ বিগ ফ্যান। শর্মিলা আপু কেমন আছে? আমার মন খারাপ না, শর্মিলা এখন ভালো আছে। আমি অনেক ভালো আছি এখন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? কে কোথা থেকে বলতেছেন একটু জানাইবেন। আর সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আমি লাইভ করা শিখতেছি। আর শর্মিলা সময় থাকতে ফিরে যাও। এনামুল ইসলাম দিদার কোনো ওয়ে নাই, সব ওয়ে শেষ। এইসব টপিক সবাই বাদ দিয়ে দিবেন, এইসব টপিক নিয়ে কেউ কথা বলবেন না। আমরা আর কথা বলতে চাই না। এইসব টপিক শেষ, বাদ দিয়ে দেন। কেউ আমার পাস্ট নিয়ে আর কোনো প্রশ্ন করেন না, পাস্ট নিয়ে কোনো কথা বললেন না। আমার নামটা নেও আপু। ফাহিমা আপু আপনার নামটা নিছি, খুশি হয়েছেন? কেমন আছেন আপনি? তুমি আমার কমেন্ট পড়ছো, তোমার অনেক ধন্যবাদ। শহীদুল ইসলাম কি খবর তোমার? তো ছেলেদের কমেন্ট করবে। আর তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ, আমার জন্য দোয়া কইরেন। মাশরাফ আলী, বাপ্পি রহমান, দিন কেমন যাচ্ছে? শর্মিলার আপুর দিন 2 দিন থেকে অনেক ভালো যাচ্ছে। থেকে বলছি আপনি কেমন আছেন? এটা লামিয়া বরিশাল বরগুনা থেকে দেখছি আপু। তোমার তো পেজে কি ঢুকলে? মেঘলা আক্তার সোনালী, আমি ঢাকা লালবাগ থেকে। পেজে ঢুকি না সামন, এটা ঠিক পেজে লাগিয়েছে। তুমি বোকা, এই জায়গায় ঢুকলি তো এই জায়গায়। হাই খোদা রে। আপু আপনি কেমন আছেন? আপু ভালো আছে অনেক। আপুর হাসি খুশি মুখ দেখলেই বোঝা যায় আজকে। আপু কেমন আছেন? আমি তো ভালো থাকবে ইনশাআল্লাহ। আমার আন্টিও কইতাছে আগামীতে ভালো থাকবে ইনশাআল্লাহ। শর্মিলা তোমার সাথে কথা বলতে চাই। জি বলেন, কমেন্টেই বলেন। শর্মিলা আপু দেখতেছে। আচ্ছা, যারা অনেকে বলে যে সেলিব্রিটি মনে করতেছে দিনের দিন ভাব দেখায়া। কিসা, আমি নিজেরে সেলিব্রিটি মনে করতেছি না, আবারও বলতেছি। আপনারা এগুলো বাদ দেন তো, টপিকগুলো বাজে কমেন্ট করবেন। শুরু হয়ে গেছে আস্তে আস্তে। একদম সঠিক কথা বলছেন জুমা আক্তার। কি বলে? ঝর্ণা ইসরাত জাহান ইলোরা সাভার থেকে দেখছেন। থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে তাহের আক্তার, সাদিয়া আফরিন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার ভবিষ্যৎটা ভালো হয়। এখন অনেকে বলবেন যে আমার ভবিষ্যৎ আর কি ভালো হইব, সব তো আমরা নষ্ট করে এখন দিয়েছি। আমার ভবিষ্যৎ আর কি ভালো হইব। মানুষ কিন্তু খারাপের দিকেও ভালো দেয়, গোবরের মধ্যেও কিন্তু পদ্ম ফুল ফুটে। তো আমার কপালও ভালো হবে, কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারে না, হইতেও পারে। এমডি রাকিব হাসান, আপনার ফ্যামিলিকে এইভাবে শিক্ষা দিছে মানুষকে এইভাবে বলতে? থাক বলুক, ওরা যদি না বলে কিভাবে বলবো? ওরাই তো বলবো, ওরাই তো আমার নিয়ে ফালতু এটা কমেন্ট করবে। ফ্যামিলির আর কি শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা কম। ওয়াও, আন্টি কে না না। আন্টি বলে না, আন্টি এই পাশে আসেন আন্টি।
আর বসে জায়গা পাইতো এবার বলবো আন্টি আগে পড়ে নেমন করে এতদিন লাইভে এখন থেকে লাইভে খালা চাচা মামা ভাই যা আছে সবাই লয়ে পড়বো আঙ্কেল আঙ্কেল আন্টো তুমি মাথায় দিয়া হেন লাইভ আসসালামু আলাইকুম শর্মিলা আপু কেমন আছেন আপনাদের বাড়িতে সবাই কেমন আছে আমার বাসায় হচ্ছে আমার আম্মু অসুস্থ আমার বাবাও অসুস্থ এখন প্রায় আমার বাবা আগে থেকে অসুস্থ 2 বার স্ট্রোক করছে আর আম্মুর তো এখন হাড়ের সমস্যা দেখা দিতেছে যেহেতু আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন ফ্যামিলিগত শিক্ষার অভাব ভদ্র ছেলের। মুসামিয়া তুমি এগিয়ে যাও শর্মিলা আপু কেমন আছেন আপনি শরীরটা ভালো আছে হ্যাঁ আমার শরীরটা আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি অনেক সুস্থ আছি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমার দিনগুলো ঠিক হয়ে যাবে আমি শুধু অপেক্ষায় আছি আর ধৈর্য ধরে আছি আল্লাহ যেন আমার এই দিনটা ঠিক করে দেয় একজন বলছে উনি কে এটা হচ্ছে আমার ছোট ভাই আমার 2-3 বছরের ছোট 3 বছরের ছোট এই পোলা সেই দিনকার পোলা তারপর আবার এই আর 2 দিন পরে বলবে যে আমি আর 4 বছর ছোট 2 দিন আগে বলেছে 2 বছর ছোট আসলে আমি 2 বছর ছোট বাট ওই 3 দিন শুধু আমার কমাইতেই আছে আমি কি এতই ছোট ওই স্যার বাট আমার বড় বোন এটা ঠিক আমি মানি খাবার দিয়া ওইদিকে ফালাই দিন তুই ছোট না হ্যাঁ আমি তো স্বীকার করতেছি আমার যে ছোট ভাই আর এক সমানের এটা সত্যি হ্যাঁ ঠিক আচ্ছা তুই কি কস তুই আমার ছোট ভাই তো বড় আমার ছোট ভাই তো খারাইলে তোর লম্বা তুই নিচে পড়ে থাকবি লম্বা হোক লম্বা ঠিক আছে কিন্তু তোর ছোট ভাই থেকে কিছুটা হইলো আমি বড় আছি আপনারা আবার এটা খারাপ নাম দেখেন মানুষের তো চুলকানি থাকলে কচু খেতে গিয়ে চুলকানি ইয়ে করে রাখেন চুলকানি হাজির। আছে লাগাই দেবো এই সমস্যা নেই। অনেক কাছে আছে কোন কাছে আপনি মালয়েশিয়ান প্রবাসী হাই এই আমরা এগো কথা না মোহাম্মদ দেখি রুবেল কেমন আছেন আপু শর্মিলা আপু? সুসময় আসবে আজকে সব হাসির টপিক হবে সবাই এনজয় কেমন আছেন সোনারগাঁও থেকে দেখছেন খাদিজা একটা আপুর কমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে যারা এখন আমাকে দোষ দিতেছেন বা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন বলতে থাকেন জীবনে খারাপ সময় না আসলে ভালো সময়ের চেহারা আমি দেখবো কিভাবে আল্লাহ খারাপ ভালো দুইটা মিলে এই সময় দিছে এখন আমার খারাপ সময় যেতেছে আমার ভালো সময় আসবে কোনো সময় এইসব কথা বাদ দিয়ে দেই আস্তে আর আস্তে আমি আস্তে আমার ছোটবেলার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি ছোটবেলা থেকে খুব দুষ্ট একটা মেয়ে ছিলাম হ্যাঁ আমার সাথে কি করছে সেটা একবার আচ্ছা এই আপু একটু সামনে থেকে আপুরে নিয়ে জায়গায় বই হ্যাঁ এই যে এই আপুর সাথে এই আপুরে একদিন কি করছি ছোটবেলা যখন আমি ক্লাস 8-এ পড়ি 2018 সালের ঘটনা তো আপু আর আমি রাস্তাতে যাইতাছি আমি খুবই দুষ্টু তো অনেক ওনার দুষ্টু পিছনে একটা পুকুর ছিল আমি ওনার পিছন থেকে দৌড়াই ওই পুকুরের ভিতরে একটা ধাক্কা দিয়ে ফালাই দিছি এরপরে তো হ্যাঁ আমার ডরাইতো পালা দিচ্ছে মানে ডরাতাম না বলতে গেলে আমি ওদের চেষ্টা করতাম প্রত্যেকদিন চেষ্টা করতাম ওরও ঠিকভাবে আমি ওইভাবে ফালাবো কিন্তু কোনোভাবেই পারি নাই মানে আমি এত চেষ্টা করছি ওরা আর ফালাতে আমি পারি নাই। ছোটবেলা থেকে অনেক দুষ্টু ছিলাম আমার দুষ্টুমিগুলো ছিল কি চঞ্চল প্রকৃতির কিন্তু এমনি উল্টাপাল্টা ফালতু টাইপের ওরকম কোনো কিছু না না, চারিত্রিক হ্যাঁ। দিক নিয়ে আমার সবার কোনো সাথে প্রবলেম মানে নাই দুষ্টুমি করতো আর আমি খুবই মিশুক প্রকৃতি সবার সাথে অল্পতে মিশতে পারি আমাদের এলাকার ভিতরে সবাই জানে আমি কিরকম টাইপের ছোট থেকে বড় হয়েছি আমার জন্ম এখানে তো তারা যদি আমারে বুঝতে পারে তাহলে আপনারা এগুলো করে লাভ নেই তো ও ফ্রি সার্ভিস সমস্যা নেই ফ্রি সার্ভিস দিয়ে যান ফিল্টার তো পারেন ফ্রি সার্ভিস করে যান আমি মাইনা ছাড়া রাখছি আপনি জি জি ইতি পারবিন আপনাকে ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ আপনি আমাকে নিয়ে কথা বলছেন তার জন্য ধন্যবাদ আমি চাই যে আপনারা আমার বিষয়ে কিছু বলেন খারাপ বলেন ভালো বলেন ধন্যবাদ আপনাকে আমি খুশি আছি আমি খুশি আছি আমি মন খারাপ করি নাই যে আমার নিয়ে কেন কথা বলছেন কেন এরকম রাগ করছেন বা আমারে কেন বকা দিতেছেন আমি মন খারাপ করবো কেন কারণ আমি জানি আল্লাহ জানে যারা আমার পার্সোনালি চিনে তারা জানে আমি কিরকম মেয়ে শুধু শুধু আমার গালাগালি করে তো কোনো লাভ নেই কোনো লাভ আছে আরে দুঃখ
শর্মিলা তুমি কিভাবে স্বাভাবিক আছো এখন? এটা আপু আমি একটা কথা বলি, আপনারা আমার পাস্ট নিয়ে কথা বললেন না। আমি যে কিরকম ছিলাম তারা আপনারা কিন্তু আমার প্রথম অবস্থায় দেখছেন কিরকম আমি ছিলাম। তো এখন আমি স্বাভাবিক হবই, কারণ আমার বাবা মা তো আমাকে পেইন দিতেছে না। আমার বাবা মা আমার খুব যত্নে রাখতেছে। আমার জীবনটা কিভাবে সুন্দর হবে সেই দিক তারা চিন্তা করতে, সেই দিক নিয়ে পড়ে আছে। বুঝতে পারছেন? তাইলে আমি স্বাভাবিক থাকবো না কিন্তু আপনারা থাকবেন? আপনারা কি চান না? অনেক যে মেয়ে কিনা মরার থেকে বাইচে আসছে সেই মেয়ের আর কি আপনারা বুঝাইতে চাইতেছেন? যে মেয়ে নিজের জীবন শেষ করে দিতে চাইছে সেই মেয়ের আর কি অস্বাভাবিকের কি শিখাইবেন আপনারা? কিছুই শিখাইতে পারবেন না। অর্প ইসলাম বিকি, আপনার বাসা কোথায়? এই আপনাদের সমস্যা কই? আপনারা আমারে মানে বুঝি না, পাঁচ নিয়ে খোঁচা না দিলে আপনাকে মজা লাগে না? চলো, আমি একটু কিছু কই। আসো, এই আপনাদের ধোলাই করার জন্য নাম নিলে কিন্তু সমস্যা আছে। আপনাদের ধোলাই করার জন্য একজন আসতেছে। আন্টি এবার টান দেনছে, এই টান দেন, এবার টান দিছে। হ্যাঁ টান দে। তুমি করবা, আমি পৌঁছতে দিই না, আমি করবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আন্টি। আমার খালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? ওমা আপনি কেমনে কইতে পারেন? আচ্ছা, কথায় আছে না যে কি আর বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের কি জলে ও ভালো আছে? খোঁচা না মারলে কি ভালো লাগে না? এই আন্টি অতএব আমরা খোঁচা বলেন না মেরে দুই থেকে দুই জন সুন্দরভাবে কথা থাকবো। বলুন, আমরা শুনি, আমাদের ভালো লাগে। বুঝতে পারছেন? একটা জিনিস আপনাদের খেয়ালে নাই গা, যে মেয়ে আগে কথা কইতে পারতো না, মুখ দিয়ে কথা ফুটতো না, ওই মেয়ে চটাং চটাং কথা কয় কি লাগে আপনারা বুঝেন না? আপনাকে আর কি বুঝামো? সুস্থ মস্তিষ্কের মানুষ এতগুলা বলা লাগে না, তারা একটা কথা বললেই বুঝতে পারে কে কিরকম। আর যাদের মেধা ভালো, যেই মানুষদের মেধা ভালো, পারিবারিক শিক্ষা ভালো, তাদের কাছে বেশি কথা বলা লাগে না, তারা একটা কথা দিয়েই তারা হাজারটা কথার বিচার করতে পারে। সংক্ষেপে বুঝতে বুঝতে পারছেন? পারে সংক্ষেপে তারা বুঝতে পারে। আর যারা সুস্থ মস্তিষ্কের না তাদের সামনে যে শুনে থাকে হে মানুষ, যে বলে এ মানুষ না। না, ও বলে নাই তো কিছু, বলিও না, কিছুই বলিও না, কিছুই বলিও ও না। কিছু বলে নাই। যে যা ধৈর্যের বলতে ফল পারে বলে। খুবই মিষ্টি, বুঝছেন? আমি ধৈর্যের ফলের আশায় আছি যে কি হবে আমার। আর যারা 3 নাম্বার করতেছেন তাদের বলতেছি, আমার 3 নাম্বার যদি বিয়ে না হয়, আমার 3টা বিয়ে যদি না হয়, আমি তো কোনোদিন বিয়ে করুম না। বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে যে বিয়ে করতে হইব, আমার আরেকবারের লগে সংসার করতে হইব? আমার তেমন কোনো কথা নাই। আমি থাকতে পারুম, সমস্যা নাই। আমার বাপ মারে কয়ে দিম আমার বাড়ির সামনে একটা খুঁড়ি দিয়ে দিতে, আর কিচ্ছু লাগতো না। আমাকে বাড়ির দরজার সামনে একটা খুঁড়ির ভিতরে আমার বাইন্দা থুই দিতে। আই এদিকে যাও। ওদিকে যা। না ঠিক যাই, আমরা এদিকে যাই। আফরোজা আপু কেমন আছো? শর্মিলা তুমি শোনো আর দেখো। আল্লাহ, আপু আমার লাইভে চলে আসবে, আমি কখনো ভাবতেই পারি না এটা। না আফরোজা আপু। ও আচ্ছা 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 আচ্ছা। কি অবস্থা আপু, কেমন আছেন? আপনাকে অনেক মিস করতেছি। মিস করতেছি। প্রচুর মিস করছি। আজকে আপুর কথা একটু আগে আম্মু কইতাছিল। আমি যে যার কাছে উনি না, একটু আগে আপনার আম খাইলাম আমরা। আপুর তো আম খাইছি একটু আগে। এই যে লবণ, বিট লবণ এখন ওই জায়গায়। এখনো বিট লবণ আছে। আপুরে নিয়ে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা কথাই কইতেছি যে আপু স্পেশালি আপুরে খুবই মিস করতেছি। হ্যাঁ, এই যে আপুর লগে পরিচয় করাইতে গেতেছে। আপু এই যে নাসিরের বড় বোন। এটা হচ্ছে আমার মেজো বোন আর কি। মেজো বোন। কেমন আছেন আপু? আশা করি একদিন আপনার লগে দেখা হবে। আবার আপনারা আগের টপিক বলতেছেন, সেই টপিকগুলো বাদ দেন। আমার আল্লাহ সময় যখন পরিবর্তন করবে তখন আমি সবগুলা টপিক জমায় রাখছি, একটা একটা করে সবগুলা টপিকের উত্তর আমি দিব ইনশাআল্লাহ। আমার ওই দিন আসবে, খুব শীঘ্রই আমার সেই দিন চলে আসবে। এমন হইতে পারে আগামী বছর আমি ভালো একটা পর্যায়ে গিয়ে আমি সবগুলা টপিকের জবাব দিতে পারি।
তো আপনারা এগুলো জমাই রাখেন আর পাবলিক আমারে চিনে রাখেন, আমি সবগুলো টপিকের জবাব ইনশাল্লাহ একদিন দিব। সামনে আসতেছে, দিতে হবে না, আপনারাই দেখবেন। আপু এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এই সময় ভালো এই ডায়লগটা এখন চলতেছে, নারী মানুষ কত অভিনয় জানে রে, অভিনয়ের জন্য নারীরা সেরা, পুরুষরা ভালো মানুষ, এরা অভিনয় করতেই পারে না। জীবনে অনেক কিছু শিখছি, মানে বোকারা আছে না, বোকা যারা বলদ হ্যাগরে চালাকেরা অনেক কিছু শিখায় চালাক বানায় দেয়, জাগো মুখ দিয়ে কথা ফুটে না হ্যাগো মুখ দিয়ে খই ফুটায় দেয়, আর কি বলবো। ঠিক ঠিক আছে আপু, আপনি চালিয়ে যান, আপনি দেখে যে হ্যাঁ এটাই পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন, যাদের আমারে পছন্দ না তারা আমারে আনফ্রেন্ড করে চলে যাবেন, সমস্যা নেই। আমার না দেখলে আপনাদের কিছুই হইব না, শুধু শুধু গালাগালি করে পারিবারিক শিক্ষাটা এখানে উপস্থাপন করবেন না। আমার সাথে পোলাটাকে, এটা হচ্ছে আমার খালাতো ভাই, শুধু শুধু ওরে নিয়ে মাইন্ড করবেন না, ও আমার বয়সের তফাৎ আছে, ও আমার ছোট ভাইটা যদি আমি আমার পাশায় না বসাই তখন তো ওর থেকে আমার ছোট ভাইরা বড় দেখা যাবে, তখন কি আমার ছোট ভাইয়ের লগে কি আমার খারাপ কথা উঠাই দিবেন? ও খালতো এটা ভাই, হচ্ছে আমার বড় বোন আর কি আমার খালতো বোন। তো এখানে আমরা সবাই ফ্যামিলি, এই যে আমার আম্মু বসে আছে পাশে, আমার খালাও বসে আছে পাশে। একজন বলছে এরকম নারী কোনো ছেলের জীবনে না আসুক। যখন আমার নামে সুনাম চলতো তখন তো আপনারা সবাই আমার বোন খুঁজতেন, আমার বোন বিয়ে করবেন, তখন তো বলেন নাই এরকম নারী কোনো ছেলের জীবনে না আসুক, তখন তো আপনারা এরকম শাশুড়িও আশা করছেন, এমন একটা শাশুড়ি আমার কপালে আসুক। এখন কেন এরকম নারী কোনো ছেলের জীবনে না আসুক? অনেক অভিনয় জানেন আপনারা, অভিনয়ের জন্য আপনারা সেরা, বুঝছেন? তখন তো বোন খুঁজতেন, ওর বোন আছে কিনা, অ্যাওয়ার্ড দেওয়ার দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে আচ্ছা ঠিক আছে, আপনারা এরকম কমেন্ট করতে থাকেন, আপনাদের দেখি শুনে আমরা অ্যাওয়ার্ড দেব। আজকে স্পেশাল পুরস্কার আছে সবার জন্য। ও আচ্ছা, এটা হচ্ছে ফানি। আমি যে হাসতেছি তাও আপনাদের জ্বলে যে এই মেয়ে হাসি কিভাবে, আমি যে হাসি কিভাবে সেটা আপনারা জানেন না। এই হাসির পিছনে যে কত মানুষ আছে সেটা আপনারা জানেন না। এই হাসিটা ফুটানোর জন্য Yes. বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী যারা আমারে পার্সোনালি চিনে তারা সবাই এক কথা যে তুই ভালো থাক, আমরা তোর পাশে আছি, মনে কর আল্লাহ তোরে নিজ হাত দিয়ে বাঁচাই দিছে, আর কিছুই না, বুঝছেন? আল্লাহ আপনি হয়তো ওর কারো জন্য ভালো ভিতরে কিছু রাখছেন। আপনারা কখনো বলতে পারবেন না, কিন্তু একটা কথা বলে দিই, আমি এমনও হইতে পারে সারা জীবন আনমেরিড থাকতে পারি, মানে আনমেরিড তো না, সারা জীবন এইভাবেই কাটাই দিতে পারি, সারা জীবন। কয়জনকে ভালোবাসে মানুষ এক মন দিয়া? তো আর কিছু বলতে চাই না। আসতেছেন কেন? খুশি আছে তাই? আচ্ছা আফরোজা যদি কমেন্ট করতেছেন, দরকার নেই। হ্যাঁ, নারী তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। লাইভে কইতেছি আমরা ফিলিস্তিনের মানুষদের কথা ভুলে গেছেন অনেকেরা, মানে ফেসবুক ট্রোলিং করতে করতে এখন ফেসবুক ট্রোলের মধ্যে আমি চলে আসি। কেমন আছো? যখন আমি ফেসবুকে ভিডিও দেখতে যাই তখন ফেসবুকে আমার ছবি চলে আসে, তখন আমার খুব কষ্ট লাগে যে এইগুলো কবে বন্ধ হবে। আমি তো চুপ, যদি আমার ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি তো বটবট করতেই থাকতাম। এখন দেখি ওই আগের ভিডিওগুলো না অনেক পেজের ভাইয়ারা ওরা ছাড়ে, মানে তারা ভিউজের জন্য তারা এগুলো ছাড়ে। আমার কথা হচ্ছে কি, আমার ভিডিওগুলো আপনারা স্কিপ করে আপনারা পারেন যে এই যে ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলতে, ওই দেশে কি হইতেছে ওই বিষয় নিয়ে কথা বলেন, ওই বিষয় নিয়ে প্রতিবাদমূলক ভিডিও করেন, ওইগুলা ছাড়লে আপনাদের আরো বেশি ভিউজ হবে। আমার ভিডিও দেখলে যত ভিউজ হইব, আমি তো ভাইরাল না, আমারে ভাইরাল যাই হোক, আমারে বাদ দিয়ে দেন, আমি ছাপরি মার্কা মানুষ, আমারে বাদ দিয়ে ওইগুলো নিয়ে কথা বলেন। ফিলিস্তিনের মানুষদের খুব কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, সবাই যদি 1 টাকা করেও সাহায্য করে বহুত টাকা উঠে যাবে। সাহায্য না করে তাই তাদেরকে সাহায্য করেন, এইসব টপিক বাদ দেন। আমরা চাই প্রত্যেক ঘরে ঘর থেকে ফিলিস্তিনিদের জন্য প্রতিবাদ করা হোক, তাদেরকে যে একটা অবস্থায় রাখা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলা হোক, এগুলো বাদ দিয়ে দেন। আর যারা 3 লাখ বলেন, 3 লাখ তো আমার প্রাপ্য। আর আমি বলি এটা হচ্ছে আমাদের নবীজি ইসলামিক শরীয়ত মোতাবেক মেয়েদের কাবিনের টাকা হচ্ছে প্রথম রাত্রি দিয়ে দেওয়া প্রাপ্য। একটা খেজুর দিয়ে বিয়ে পড়ানো, ওইটা একটা খেজুর হলো দিয়ে মেয়ের বিয়ে করতে হবে, এটা মেয়ের প্রাপ্য।
সেটা নিয়ে যদি আপনার হাসি ঠাট্টা করেন তাহলে তো হইব না। আবার বলেন আমি কাবিনের ব্যবসায়ী, আমি তো আমার আগের হাজবেন্ড থেকে 1 টাকাও নিই নেই, আমি আমার আগের হাজবেন্ড থেকে 1 টাকাও নিই নি, তার থেকে কিচ্ছু নিই নেই, বুঝতে পারছেন? শুধু শুধু মিথ্যা কথা বলবেন না। আর আমি তো যারা যারা বলতেছেন যে আমি এটা ওইটা কইতে থাকেন, এগুলো আমার বললে কি হইব? আমি জানি আমি কেমন, আমার আল্লাহ জানে আমি কেমন। আমার 8 মাসের সবকিছু বাদ, এখন যদি আপনারা আমার নিয়ে উল্টাপাল্টা কথা কোন, আমার কিছু হইব না, আমার কিচ্ছু হবে না। শুধু শুধু উল্টাপাল্টা কথা কয়ে কোনো লাভ নেই। ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এগিয়ে যান ইনশাআল্লাহ। ভালো ভালো কন্টেন্ট আসবে শর্মিলার সামনে। কি কও শর্মিলা, প্রস্তুত না তুমি? তোর মানুষের কন্টেন্ট চাইতেছে তোর। আমি মানুষের কন্টেন্ট, আমি কি কন্টেন্ট বানাবো আমি নিজেও জানি না। আসলে কথা বলতে গেলে কি, আমি যে একটা ভিডিও করব, হ্যাঁ আমি ভিডিও করার মতো প্রিপারেশন আমার ভিতর থাকে না। তারপর হইতাছে যে আমি একটা ভিডিও করব, ওই ভিডিওতে আমি গুছায় কথা বলতে পারি না। প্রথমত মানে আমার দ্বারা মনে হয় না যে এই ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করতে পারবো। আপনারা দেখবেন আমি 1 মাস মনে হয় কাজ করতে পারতাম না, কারণ আমার হইতাছে কি মানে মানুষ যে একটা গালি দিয়ে কথা কয় না, ওই গালিটা দিলেই আমার যে 2টা জায়গা, তখন আমার কষ্ট লাগে অনেক। আচ্ছা যাই হোক, তুই আরেকটা কাজ করতে পারো, সবার কাছে জিজ্ঞেস করতে পারো যে কি কন্টেন্ট গুলো আপনি চান, বা আমার না 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 এগুলো এডিট করলে আবার খারাপ কথা কইব। এই যে একজন বলছে কেমনে একজন আরেকজনকে ভুলে থাকে। এবার একটা কথা বলি, তার আপুর কমেন্টে একটা রিপ্লাই দেই। আপু, আমি নিজের হাতে আমি জানি আমার এখানে কোনো ভুল ছিল না, আমি আবারও বলতেছি এখানে আমার কোনো ভুল আমি দেখি নাই। এটা কোনো থার্ড পার্সনের জন্য ভাঙছে, তৃতীয় পার্সন, তৃতীয় ব্যক্তি। যেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির কথা চলে সেই সংসার কখনো টিকে না। সাপোজ আমার মায়ের দোষারোপ করতেছে না, আমার মা এখানে দায়ী ছিল না, আমার মা এখানে কোনো কথাই বলেনি, শুধু শুধু আমার মায়ের দোষারোপ করা হইতেছে। পাঁচ নিয়ে কথা হইব না, আমি 5 নিয়ে কথা কইতেছি না তো। ওই যে একজন বলতেছে কিভাবে থাকে, উত্তর দিবা না, এইটা উত্তরই দিবা না, উত্তরও দিবে না। বেয়াদব উত্তর দাও। ছোট ভাই হয়, ছোট ভাই, খালতো ভাই। আমি কোনো মেকআপ দিই নি, দেখেন মেকআপ দিছি কোন দিক দিয়া, এখন তো দিমো বেশি করে। আপনাকে সমস্যা কি? আপনাকে জলে কে লেগে দেখতে না মন চলে বেরিয়ে যান জ্ঞান থেকে। আপনারা দেখেন কে লেগা আমার ভিডিও দেখেন না, চোখ বন্ধ করে থাকেন। আপনারা দেখতে কয়েকদিন পরে তো আমি কাপড়ের ব্যবসা শুরু করুম, লাইভে জামা কাপড় বিক্রি করুম, হাসি সেই ক্ষেত্রে নিয়ে যাই। আমি তো চলতে হবে। এখন আমি নিজের চালামো না, ওই যে আমি তো ফেসবুক থেকে ইনকাম পাই না, তাহলে আমি কি করবো এখন? এখন অবশ্যই আমি একটা বিজনেস দিব, কাপড়ের ব্যবসা দিব, বা আমি কোনো প্রোডাক্টের ব্যবসা দিব, সেখানে আমি বিক্রি করবো, লাইভে এসে সেগুলো দেখাবো। আপনারা দেখে নিবেন, আপনাকে পছন্দ হলে নিবেন, না নিলে নিবেন না। নিবেন না? হ্যাঁ, আমার কাজ আমি চালাই যাবো। পাগল। যাদের জ্বলবো আমারে দেখা তারা আমারে দেখবেন না। এখন আমার কোনো পাস্ট নাই, আমার পাস্ট শেষ, বয় ছিল জীবনের, বয় শেষ। এখন আমার জায়গা দেখতে মন না চাইবো তারা চলে যাবেন, স্কিপ করবেন আমার ভিডিও। যাদের জ্বলবে তাতে বাইক করতেছেন না। ওই যে আগে থেকে রেডি। একটা কথা কই, আমার হাসি খুশি রাখার লেগে আমার পাশে 4-5 জন অলরেডি রেডি থাকে, আমি দেখাই। অলওয়েজ থাকে। এই দেখাই, হ্যাঁ আচ্ছা দাঁড়ান দেখাইতেছি। এই যে একজন গেছে গা, এই যে একজন। আন্টি দাও পারেন না, জীবনটা তেনা হবে। হ্যাঁ অবশ্যই, ওই যে দেখো বুড়া বুড়ি কি করে। এগিয়ে যাও। হ্যাঁ সবাই শর্মিলা আপুর জন্য দোয়া করবা, যেহেতু শর্মিলা আপু সামনে আগে যেতে পারে। ব্যবসা করবেন ঠিক আছে, ক্যামেরার সামনে নাটক কম কেন? নাটক কই করলো ভাই? শর্মিলা আপু নাটক কই করলো? আপনি তো অনেক অনেক ভালো লাগে আপু। শর্মিলা কেমন আছো আপু? শর্মিলা অনেক ভালো আছে আশা করি। এই যে তারপর আপু তোমার মাসুদের বউ ভালো হয়ে যাও। শর্মিলা এখন কারো বউ না এই যে আপু, এই আপনার ডায়লগটা মারবা, খালি একটা ডায়লগ মারবা না, প্রেম কখনো কমে যাবে না, এই ডায়লগটা মারবা না। তারা দেখে জ্বলে তো জ্বলুক, তার আগুন লাগে তো লাগুক।
পাশে হচ্ছে ওর খালাতো ভাই, আমি ওর ছোট ভাই, কি গো আমি তো ভালো আর এটা হচ্ছে আমার বড় ভাই, দেখি বড় তো বোন। হাত কাছে দেখি কো শুকে গেছে না? সিঁড়ি রাখতে বলে দেখি হ্যাঁ আর খোলা যাচ্ছে দেখি না না দেখে 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 না না থাক, আমি টাকা দাও কোনো সিঁড়ি লাগে না এইটা একটা বাবা লাগছে এই যে। এটা শুকে গেছে না? এইটা ঘরের ভিতরে সিমেন্টের বক্স হচ্ছে কেন আমি বলি, ওই যে আমাদের চলতেছে। আন্টিদের বাসার কাজ চলতেছে, বাড়ির কাজ চলতেছে, তো এর জন্য ঘরে সিমেন্ট আইনা রাখছে। এই শর্মিলা কি আন্টি আপনার কবিতার মতো লাগে, কবিতা আছে না? ওই যে কবিতা, হ্যাঁ, ওই যে কবিতা। কবিতাটা ছিলেন না, কবিতার মতো লাগে। কবিতার মতো আপনার চেহারা হয়। আজকে আমার দেখাইছে। লগে যে বার করছিল যে আজকে কবিতা, দেখাইছে, আমার আমার সময় ডাক দিছে, এই নাসির এদিকে এদিকে, সত্যি কথা আমি দেখি ও টাস করে কবিতা লিখছি বিয়ে হয়ে গেছে না ওরে দেখলে মায়া লাগে, শুকায় গেছে, কারণ আমি কই আজকে আমারে কি মানুষের দেখলে মায়া লাগে, পূর্ণ বয়সী, মানুষের আমারে দেখলে কি বয়সী হ্যাঁ 19 বছর চলতেছে, 19 বছর কবিতা আমারে এই দিলে কি এটা লোক মারো আচ্ছা মারুন প্রথম তো শোনো খালি প্রেম কখনো কমে যাবে না, একটু কইবা না 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 এটা বাদ দেন আন্টি কবিতায় আমার দেখে শর্মিলা তোরে দেখে আমার মায়া লাগে, শাড়ি নেই শুনেন না আমার দেখে কইতাছে কি তোরে দেখলে আমার মায়া লাগে। পিঠার দোকান কেমন চলে, কেমন চলে রে পিঠার দোকান? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে, অনেক ইনকাম হইতেছে। আমি তো আরেকটা গুড নিউজ আছে আপনাদের জন্য, সামনে আপনাদেরকে ভালো কিছু দেখাবো আমি ইনশাআল্লাহ। ন্যাচারাল লাভ সে খালি বারবার আমার কমেন্টে এসে বলে যে আপনার জন্য জাহান্নামের আগুন রেডি হইতেছে, এটা আমার জন্য না, বাংলাদেশের ভিতরে যতগুলা মানুষ ভিডিও করতেছে ফেস দেখায় সবার জন্যই রেডি হইতেছে। নরসিংদী রান্না বান্না হ্যাঁ ঠিক ঠিক বলছো। গ্রামের ক্ষেত যখন শহরে যায় তখন অবস্থা, আমি গ্রামের না আমি শহরেরই। নারায়ণগঞ্জ শহরে আমার বাবার বাড়ি, জন্মগত ঠিকানা, আমি জন্ম হয়েছি নারায়ণগঞ্জ শহরে, গ্রামে বিয়ে বসছি সংসার করার আশায়। নতুন একটা কথা বলি, আমি এখন যদি এই গেটা বাদ দিয়ে মুখোশ পরি, আত্মজা পামজা পরি, আমি পড়তে পারবো আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাইয়ের সাথে ভালো লাগছে এখন কি করবে কত এটার একটু ধুইয়া দিই। তো দুটো ফালতু মানে এটা দেখাইছ না, দেখালে আরো 31,000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল আছে আমার নামে খুলছে, ওর হিসেবে বলতেছি ও একটা ফালতুর করে ফালতু। তুই আমার ভিডিও ছাড়স ভালো কথা, তোরে বলতাছি সাবিয়া শর্মিলা ব্লগস দিয়ে তোর পেজ এখনো ইউটিউব live আছে, চ্যানেল খুলছস, এখনো live এখনো হয়তো বা তুই লাইভে এসে বসে রইছস যে আমার এখান থেকে লাইভটা তুই সেভ দিয়ে দিছিস অলরেডি, কারণ আমি লাইভে যদি এখান থেকে ডিলিট করে দেই তুই এখান থেকে সেভ দিয়ে নিয়ে ছাইড়া দেস। তুই লাইভে তুই ভিডিও ছাড়স ভালো কথা, ক্যাপশন এগুলো দেসকে বিয়াদব, তুই তো ফালতুকে লেগা, ফালতু ওর কোনখানে বাবা মা শিক্ষা দেয়নি, ওর এদের ফ্যামিলি একজনের ভিডিও তুই চুরি করে ছাড়তাছ, 31,000 ফলোয়ার করে ফেলছিস, অলরেডি ইনকাম করতেছিস আমার ভিডিও ছেড়ে 19,000 3,000 হ্যান তেন, মানে বকর চকর তুই যাই করতেছিস কর, তুই ফালতু ক্যাপশন দেস কেন, ভালো ক্যাপশন দিতে পারস না, তুই আমারে দিয়ে খাইতেছিস খা। যদি আমি বন্ধ করে দেই, আমি ভিডিও করা বন্ধ করে দিই, তোর তো খাওয়া বন্ধ হয়ে যাবে। তোর নামে মানহানি মামলা ঢুকাই দিন দূর আন্টি আবার আরেক কথা কোন দিতে বইয়া 31,000 সাবস্ক্রাইব সাবিয়া শর্মিলা ব্লগস, যে আমার নামে খুলছস ইউটিউব চ্যানেল খুলছস, হ্যাঁ খুইলে এটার ভিতরে ভিডিও ছাড়স, আবার ক্যাপশন খারাপ দেস কেন, ক্যাপশন ভালো দিতে পারস না, ভিডিও তো আমার আছে এটা করস খাস। কিছু বল, ফ্যামিলি নিয়ে কিছু বল, ফ্যামিলি কি ফ্যামিলিগত কি সমস্যা নাকি? বিয়াদব কোনখানের, যেটা ছাড়স ভালো কথা, এই জায়গায় কি ক্যাপশন দিছিস তুই, ফাজিলের বাচ্চা ফাজিল। যদি তো করে এক একটারে পাইতাম আমি, সত্যি কথা কইতাছি, আমার ভিডিও ছাড়তেছস আপু ঠিক আপু একবার ঠিক আছে সবাই তো ভাবছে এটা শর্মিলা, এটা আমার কি ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল খুলছি মাত্র 203 জন হইছে, খুলছি সেই দিনকা, এটার ভিতরে কি এর মাসে ফলো দিতেছে সাবস্ক্রাইব দিতেছে, এটার ভিতরে ভিউ ভালো হইতাছে, যে আমার কত ভিডিও ছাড়ছে এটার ভিতরে, তো তুই ছাড়স ভালো কথা, এটা হচ্ছে শর্মিলার অরিজিনাল ফেস, শর্মিলা ইসলাম, এই যে সবাই দেখেন, এটাই হচ্ছে শর্মিলার অরিজিনাল ইউটিউব চ্যানেল, শর্মিলা ইসলাম। মানে ভিডিও ছাড়েন ভালো কথা, হ্যাঁ তো ভালো ক্যাপশন দেন, আপনি যেহেতু একটা মানুষের ভিডিও ছেড়ে আপনি ইনকাম করতেছেন অলরেডি ইউটিউব চ্যানেলে, তাহলে তার ভিডিও ছেড়ে যেহেতু আপনার ইনকাম হইতাছে, আজকে লাইভ করছে না ভিডিও করছে কাম ভিডিও ছাড়ছে নাকি টাকা ইনকাম করে ফেলছে। ও মপু এটা হলো মজা, পরে শেয়ার করুন নি তো। আচ্ছা ভিডিও ছাড়তেছেন ভালো কথা, সেই জায়গায় ভালো ভালো ক্যাপশন দিতে পারেন না, একটা মেয়ের ভিডিও ছেড়ে আপনি চলতেছেন, সেই ভিডিওতে আপনি ভালো ক্যাপশন দিলে সমস্যা হয় কোথায়, সেই মেয়ের নিয়ে বাজে কথা বলতেছেন কেন, এগুলো তো খারাপ।
এগুলো কি ফ্যামিলি শিক্ষা দিছে? এগুলো তো খারাপ। আপনার ইনকাম হইতেছে, আপনি ক্যাপশন খারাপ দিতেছেন, মানুষ আগ্রহ করে সেটা দেখতেছে। ক্যাপশন খারাপ দেওয়ার কারণে মানুষের আগ্রহ হইতেছে যে কি ছাড়লো এটা, সেটা দেখতেছে। কিন্তু ওই ক্যাপশনের জন্য তো এই মেয়ের সমস্যা হইবে, আমার সমস্যা হইতেছে অলরেডি। কারণ বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ইউটিউব দেখে না, সেখানে আমার নিয়ে খারাপ কথা বলেন কেন? আমি 1 মাস ভিডিও করে অফ করে দিই, দেখি আপনি কিভাবে চলেন, আপনার ইউটিউবে কি দেন, কি ছাড়েন। তার জন্য ভিডিও ছাড়তেছেন, একজনের দিয়ে ইনকাম করতেছেন, সেটা আপনি ভালো মানে করেন, সেখানে ক্যাপশন খারাপ দিয়েন না। তাদের নামে বদনাম দিতেছেন কেন? আপন ভাই বোনের মধ্যে খারাপ কথা উড়াই দিতেছেন। আপনাদের মনে হয়, আপনি মনে হয় ইন্ডিয়া থেকে এটা খুলছেন। না না এটা না, ওই যে ওই একটা দীপুর মা না আপনার কাছে কইলো, ওই যে ইউটিউব চ্যানেলের একটা খারাপ ক্যাপশনের লেগা। আপনি ইন্ডিয়াতে থাকেন হয়তো, বা আপনি আপনার ইউটিউব চ্যানেল ইন্ডিয়া থেকে খোলা হয়েছে মেবি। তো আপনারা বলতেছি আমার দ্বারাই আপনি চলতেছেন, ক্যাপশন খারাপ দিয়েন না, যাই দেন। হ্যাঁ ভালো দিন রিপ্লাই দিবেন কিনা বলেন। বক্সে না হবে। আসসালামু আলাইকুম। ক্যাপশন ভালো দিলে ভিউ হয় না, তো ভিউ না হইলে কি করবি? অন্য ভিডিও ছাড় গিয়া, আমার ভিডিওটা আন্দাজ কি লাগা? এটাই আছে না অন্য কেউ। না এটা না, এটা না মা, আপনি বুঝেন না কথা। যারা জ্বলতাছে তাদেরকে জ্বলাবো ইনশাআল্লাহ, সামনে আরো জ্বলবে। হ্যাঁ সামনে ভালো কিছু আছে আমার জন্য, দেখে চলো তো চলো। দেখতে পাবেন। আগুন লাগে তো লাগুক, আমি ভিডিও সাইডে তোরা যা ইচ্ছা তা কর। আমার এখান থেকে ইনকাম হচ্ছে না, আমি আবারও বলতেছি, আমি দরকার হলে স্ক্রিনশট দিব যে আমার ফেসবুক পেজে মনিটাইজ নাই, আমার ফেসবুক পেজে মনিটাইজ নাই, আমি ইনকাম করতেছি না, ভিডিও আমি এমনিতেই ছাড়তেছি। শুধু শুধু উল্টা পাল্টা কথা কইেন না। আর ইনকাম করলে তো কার বাবার কি আসে যায়? আসে তো কথা। না মানুষে বলতেছে আর কি, কিন্তু আমরা তো করতেছি না, তাই মানুষকে জানাই দিতেছি আর কি যে আসলে আমরা আজান ইনকাম দিয়ে আসে দিছে, না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আশা করি। আর আজান দিয়ে দিছে, আমি আসাম থেকে দেখছি তোমার চরিত্র অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কি ভালোরে একদিন না একদিন ভালো হবে। আফরোজা আপু আইসি চলে গেছে। একটা কথা বলি, আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো 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 কতদিন পর্যন্ত থাকবো? যতদিন পর্যন্ত আমি আমার নিজের নামে যে বদনামটা হইছে এটা যতদিন পর্যন্ত উঠাইতে না পারবো। যেদিন আমার নামের বদনাম আমি উঠাবো, ওই দিন আমি এই পেজ থেকে চলে যাব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? কথা দিয়ে দিছে। যেদিন আমার নামের বদনাম, আমি ভালো কিছু করব, যে আমি এই যে ভালো কিছু করে ফেলছি, এখন আমার থাকার দরকার নেই, এই যে আপনারা দেখেন আমার ভালোটা, আপনারা দেখেন, তখন থেকে বাদ। বুঝতে পারছেন? আচ্ছা এটা আপনার মতো আপনি আর বাদ দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব, যাদের দেখতে ইচ্ছে না করবে তারা দেখেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।